আজ চলে এসেছি আলুর দমের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাশ্মীরি আলুর দমের রেসিপি। কাশ্মীরি আলুর দম তো আপনারা নিমন্ত্রণ বাড়িতে অনেকেই খেয়েছেন, খেতে ভীষণই সুন্দর হয়। শুধু লুচি পরোটা রুটি নয়, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি ভোগের খিচুড়ির সঙ্গেও এই আলুর দমটা খেতে দারুণ লাগে। আর খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে খুব সহজভাবে বাড়িতে কি করে একদম নিমন্ত্রণ বাড়ির মতো কাশ্মীরি আলুর দম বানিয়ে নেবেন সেটাই দেখে নেওয়া যাক। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আলু নিয়ে আলুটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি, তার খোলা সারিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি শীতের যে আলুটা পাওয়া যায় নতুন আলু, সেটা দিয়ে বানাচ্ছি। আর এটাকে আমি প্রথমে সেদ্ধ করিনি, মশলা দিয়ে কষানোর পর তারপর সেদ্ধ করব। এখানে নিয়েছি 3 চামচ মতো চারমগজ আর 10-12টা মতো কাজু। নিয়েছি 4 চামচ মতো টক দই। মশলা হিসেবে নিয়েছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা 1/2 টিস্পুন নিয়েছি, আর চিনিটা নিয়েছি 1 টেবিল চামচ। তবে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন দইয়ের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমরা এইভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে রাখবো, রান্নার সময় এটা আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি নুনটা মশলায় কম ব্যবহার করলাম, কারণ আলুটাকে ভাজার সময় নুন ব্যবহার করব। এখন একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ মতো। আজকে আমি সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে ঘিতেও এই রান্নাটা করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। যখন আলুর মধ্যে বেশ একটা সুন্দর লালচে কালার ধরে যাবে, তখন আমরা আলুটাকে কড়াই থেকে তুলে নেব। একটু হাই ফ্লেমেই এটাকে ভাজবো। এখানে কিন্তু আলাদা করে আমরা সেদ্ধ করছি না। ভাজার সময় যাতে আলুর মধ্যে নুন আর রঙটাও চলে আসে, সেই জন্য নুন হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমাদের আলুটা ভালো মতো ভাজা হয়েছে, দেখুন আলুর মধ্যে লালচে কালার ধরে গেছে। এবার আলুটাকে আমি কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রে নামিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি কড়াইতে 1 টেবিল চামচ মতো সাদা তেল। আমি কিন্তু আজকে অল্প তেলেই রান্নাটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন, তবে তেল যেহেতু শরীরের পক্ষে ভালো নয়, তাই আমি অল্প তেলেই রান্নাটা করে দেখাচ্ছি। এখন এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন গোটা জিরে, 4টে লবঙ্গ, 4টে এলাচ, একটা বড় দারচিনির টুকরো, শুকনো লঙ্কা নিয়েছি 2টো এবং সেগুলোকে ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে যেহেতু আলাদা করে কোনো লঙ্কা পড়বে না, গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া, সেই জন্য এখানে শুকনো লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হিং। এবার সব উপকরণ আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা খুবই কম রয়েছে, সেই জন্য আরও 1 চামচ মতো তেল এতে দিয়ে দিলাম। আমি 2 চামচ তেল এখানে ব্যবহার করছি। রান্নাটা 2 চামচ তেলেই করে নেব, তবে টেস্ট কিন্তু কোনোভাবেই কম হবে না। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যখন ফোড়নটা কিছুটা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো 1 চামচ মতো কুড়িয়ে নেওয়া আদা। আদাটা কুড়িয়ে নেবার পর এবার যে কাজু আর চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেবো অল্প একটু মিক্সির পাত্র ধোয়া জল, কারণ এটা তলায় লেগে যেতে পারে মশলাটা, তাই একটু জল এখানে মিশিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটাকে কিন্তু মিডিয়ামের মধ্যেই রেখেছি। এবার যে মশলাটা আমরা দইয়ের সঙ্গে মিক্স করে রেখেছিলাম, সেই মিক্স করা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেবার পর ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে আমাদের খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর যখন কষাতে কষাতে বেশ একটু তেল ছেড়ে আসবে, তখন আলুগুলোকে আমরা এখানে দিয়ে দেবো।
তবে আমি যেহেতু খুব অল্প তেল ব্যবহার করেছি, তাই খুব বেশি তেল কিন্তু এখানে দেখা যাবে না। তাই কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে নেবার পর আলুটাকে আপনারা দিয়ে দিতে পারেন। এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। 3-4 মিনিট আমি মশলাটাকে বেশ হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা ভাব সমস্ত চলে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এখানে সবটা ঢেলে দিলাম। এবার আলুটা ঢেলে দেওয়ার পর মশলার সঙ্গে আলুটাকেও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। আলুটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মশলার পাত্র ধোয়া 1 কাপ মতো জল এখানে আমরা দিয়ে দেব। মশলার পাত্র ধুয়ে 1 কাপ মতো জল এতে দিয়ে দিয়েছি। এবার আমরা কুকারে সব উপকরণগুলোকে ঢেলে দিচ্ছি। কুকারে আমরা এটাকে সেদ্ধ করব। আর সেদ্ধ করবার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। সেটাকে আমি হাতে একটু ঘষে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কসুরি মেথিটা মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারেন। একটু আগে দিলে কসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ ভালো আসে, সেই জন্য আমি একটু রান্না কষানোর সময় দিয়ে দিই। এবার ওপর থেকে ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেবার পর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এখন আলুর দমটা। আর কুকার থেকে বের করবার সময় জলটা খুবই কম ছিল বলে আমি অল্প একটু কুকারটা ধুয়ে এখানে জল ঢেলে দিয়েছি। আর কালারের জন্য আরও 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু আলাদা করে আর কোনো ঝাল পড়বে না, তাই এই হালকা ঝালে এটা তৈরি হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু জলটা দিয়েছি তাই 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন আমাদের ঝোলটা অনেকটাই গামাখা হয়ে এসেছে। এখন যেরকম ঝোল দেখছেন, এরপর কিন্তু এটাকে যখন 2 মিনিট রেস্টে রাখবো তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে এবং খাবার সময় কিন্তু অনেকটাই গামাখা হয়ে যাবে। তাই এই কনসিস্টেন্সিটা আপনারা বজায় রাখবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আঁচটাকে একদম লোয়ে দিয়ে এবার এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালো মতো আলুর দমের সঙ্গে মিশে যায়। সব মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপর এটা আপনাদের ডিশ আউট করে দেখাচ্ছি। আমাদের কাশ্মীরি আলুর দম একদম তৈরি হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু একদম গামাখা হয়ে যাবে। এখন দেখুন আমি 2-3 মিনিট পর দেখাচ্ছি। আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দেখুন আলুর দমটা ঝোলটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারা এটা গরম গরম যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি। ইউটিউব থেকে ভিডিওটা দেখলে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।